আচ্ছা, বলুন তো, একটি বিশাল জাহাজ ডুবিয়ে দেবার জন্যে ছিদ্রটা কত বড় হওয়া দরকার? প্রশ্নটা শুনে আপনার নিশ্চয়ই হাসি পাচ্ছে। বলবেন, ভাই, একটা বিশাল জাহাজ ডুবিয়ে দেবার জন্যে একটা ছোট ছিদ্রই যথেষ্ট। হ্যাঁ, হয়তো অনেক দিন, অনেক মাস, এমনকি হয়তো পুরো একটা বছর লাগতে পারে জাহাজটা ডুবতে, কিন্তু জাহাজটা ডুববে। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। এখন এরকম ছোট ছোট ছিদ্র যদি প্রতিদিন কয়েকটা করে তৈরি হয়, তাহলে নিশ্চয়ই তাহলে জাহাজটি চিন্তার চেয়েও অনেক তাড়াতাড়ি ডুবে যাবে। এই ছোট ছিদ্রর মতোই আমরা অনেকেই নেতিবাচক চিন্তার ব্যাপারে অনেক সচেতন, কিন্তু আজ আমরা এমন একটি ছোট নেতিবাচক অভ্যাসের কথা বলবো, যাকে আমরা অনেকেই খুব নির্দোষ একটা মানসিক প্রতিক্রিয়া মনে করি, কিন্তু আপনার জীবন নামের জাহাজটিকে দিন, মাস, বছর শেষে ডুবিয়ে দিতে পারে এই ছোট্ট অভ্যাসটি। আসসালামু আলাইকুম। প্রাণজিৎ লাল শীল আছি আপনার সাথে। কোয়ান্টামের সাথে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে পজিটিভ লাইফস্টাইল নিয়ে। আমরা বলছিলাম আমাদের জীবনের ছোট্ট কিন্তু সাফল্য ও সুস্বাস্থ্যের পথের এক আত্মঘাতী প্রতিবন্ধক নিয়ে। এর নাম বিরক্তি। হ্যাঁ, বিরক্তি। আমরা অনেকেই খুব সহজেই বিরক্ত হয়ে যাই। আমরা ঘরে বিরক্ত হই, কর্মক্ষেত্রে বিরক্ত হই, বাজারে গিয়ে বিরক্ত হই, রাস্তায় পথ চলতে গিয়ে বিরক্ত হই। এক কথায়, মনের মতো কিছু না হলেই খুব সহজেই বিরক্ত হয়ে যায়। অনেকে বিরক্তিটাকে চেপে যান, আবার অনেকে বিরক্তি প্রকাশ করতে কোনো কার্পণ্য করেন না। তিনি যে কতখানি বিরক্ত হয়েছেন এটা খুব ভালোভাবেই তিনি বুঝিয়ে দেন, যেন বিরক্তি প্রকাশ করে খুব ভালো একটি কাজ করলেন। যারা বিরক্তি চেপে যান তারা নিজের শরীরের ক্ষতি করেন, কারণ এই চাপা বিরক্তি ভেতরে স্ট্রেস হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেয়। আর দিনের পর দিন এরকম চলতে থাকলে এই স্ট্রেস হরমোনের অতিরিক্ত সিক্রেশন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবার পাশাপাশি নানা রকম সাইকোসোমাটিক সমস্যা তৈরি করতে পারে। বলবেন, তাহলে কি করব? বিরক্তি আসলে বিরক্তি প্রকাশ করব? আসলে শুধু বিরক্তিকে জয় করতে পারলে যে জীবনকে জয় করা যায় এবং সাফল্য কিভাবে হাতের মুঠোয় চলে আসতে পারে তার একটা চমৎকার ঐতিহাসিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু খুব দানশীল একজন সাহাবী ছিলেন। তিনি একবার নিজের একটি জমি দেখতে গেলেন। মরুভূমির পথ, দুপুরের গরমে তিনি ক্লান্ত হয়ে তার জমির কাছাকাছি পৌঁছে অন্য একটি গোত্রের খেজুরের বাগানের একটা গাছের ছায়ায় বসলেন এবং সেখানে একজন কৃতদাসকে দেখতে পেলেন। কৃতদাসটি বাগান পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর কৃতদাসটি খাওয়ার জন্যে তিনি রুটি বের করলো। সে রুটি খেতে যাবে, সেই সময় একটি কুকুর এসে তার কাছে বসলো। কৃতদাস একটি রুটি কুকুরকে দিল। কুকুর গোগ্রাসে তা খেয়ে ফেলল। কৃতদাস তাকে আরও একটি রুটি দিল। কুকুর তাও খেয়ে ফেলল। অতঃপর কৃতদাস তৃতীয় রুটিটিও কুকুরটিকে দিয়ে দিল এবং এক নিমেষেই কুকুরটি তাও খেয়ে ফেলল। এবং কুকুরটি যখন দেখলো আর রুটি নাই, তখন সে তৃপ্তি নিয়ে চলে গেল। সাহাবী এতক্ষণ অবাক হয়ে কৃতদাসকে দেখছিলেন। এবার কাছে গিয়ে বললেন, তুমি প্রতিদিন কয়টি রুটি পাও? কৃতদাস বলল, 3টি। তখন সাহাবী অবাক হয়ে বললেন, তুমি নিজে না খেয়ে সবগুলো রুটি কুকুরকে দিয়ে দিলে কেন? কৃতদাস বলল, এই অঞ্চলে কোনো কুকুর নেই। এই কুকুরটা নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছে এবং নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ছিল, তাই তাকে ফিরিয়ে দিতে পারিনি। তখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আজ তাহলে তুমি কি খাবে? কৃতদাস বলল, আজ আমি উপোস করব। তখন আব্দুল্লাহ ইবনে জাফর মনে মনে বললেন, এ তো আমার চেয়েও দানশীল। অতঃপর তিনি ওই খেজুরের বাগান এবং কৃতদাসকে কিনে নিলেন এবং কৃতদাসকে আজাদ করে বাগানটি তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। এখন চিন্তা করেন, যদি এমন হতো সেই কৃতদাসটির সামনে কুকুরটি আসার পরে সে যদি বিরক্তি নিয়ে বলতো, আরে বেটা, আর আসার সময় পেলি না, আর এই বলে কুকুরটিকে কয়েক টুকরো পাথর ছুঁড়ে মেরে তাড়িয়ে দিত, তাহলে কি সে দাসত্ব থেকে মুক্ত হতে পারত? একটি বাগানের মালিক হতে পারত?
আসলে আমাদের জীবনে এরকম অনেক সময় অনেক অর্জন করার সৌভাগ্য আমাদের দরজায় খুব আস্তে করে টোকা দেয়, কিন্তু আমরা সেই সৌভাগ্যকে বা সেই সুযোগকে আমরা কাজে লাগাতে পারি না, কারণ আমরা শকরগুজার বা কৃতজ্ঞ চিত্ত না হয়ে বিরক্ত হয়ে যাই। ফলে বরকত বা কল্যাণ থেকে আমরা আসলে নিজেদেরকেই বঞ্চিত করি। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদের অনেক নিয়ামত দান করব যদি তোমরা শকরগুজার হও, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি হবে খুবই কঠিন। একজন বিরক্ত মানুষ কি শকরগুজার? না, তিনি শকরগুজার নন। ফলে তিনি স্রষ্টার নিয়ামত থেকে বঞ্চিত, এবং যে কারণে বরকত নষ্ট হয়ে যায় তার জীবনে। আমরা অনেকেই জানি রেগে গেলেন তো হেরে গেলেন, এবং এই সম্পর্কে জানার পর হয়তো আমরা আগের মতো তেলে বেগুনে রেগে যাই না, কিন্তু আমরা বিরক্ত হই না, এটা বুকে হাত দিয়ে কজন বলতে পারবো? হয়তো চেহারায় একটা বিরক্তি সবসময় ফুটে থাকে, বা মুহূর্তের জন্য হলেও ভ্রু কুঁচকে ফেলি, বা মুখে বিরক্তিবোধক কিছু শব্দ, যেমন উফ, আহারে, ইস, যত সব, অসহ্য, এই ধরনের শব্দগুলো বলে ফেলি। কেন যে বিরক্ত তা হয়তো আমরা নিজেরাও কখনো কখনো জানি না, কিন্তু আমাদের কথায় ও আচরণে সে বিরক্তি প্রকাশ পেয়ে যায়। বলা যেতে পারে যে আমাদের বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে একেবারেই বিরক্ত হইনি এমন একটা দিন পাওয়া বেশ কঠিন। আর অনেকের জন্য একটা দিন কেন, এমন একটা ঘন্টা পাওয়া মুশকিল যে সময় তিনি বিরক্ত হননি। আর বিরক্তির সবচেয়ে বেশি ঘটনা ঘটে সম্ভবত পারিবারিক জীবনে। এমন হয় যে স্বামী বা স্ত্রী একটা কথা বললেন আর অমনি অন্যজন বিরক্ত হয়ে যাচ্ছেন, যার ফলে স্বাভাবিকভাবেই অপরজনের প্রতি তার মেজাজ খারাপ হয়ে যায়, যে কারণে তিনি আবার পাল্টা এমন একটা কথা বলে ফেলেন যে পরিস্থিতি শান্ত হতে কয়েকদিন চলে যায়। স্বাভাবিকভাবেই যে পারিবারিক জীবন হবার কথা আমাদের অনুপ্রেরণার উৎস, সেটাই তখন হয়ে পড়ে এক ধরনের বোঝা। আমরা অনেকেই পারিবারিক জীবনটাকে টেনে টেনে বহন করে নিয়ে যাই অসংখ্য বিরক্তির বোঝা মাথায় নিয়ে। রান্না করতে বিরক্তি, ঘর পরিষ্কার করতে বিরক্তি, দায়িত্ব পালন করায় বিরক্তি, অন্যদিকে অফিসের কাজে বা ব্যবসা করতে গিয়ে বিরক্তি, মেহমানদের এতে বিরক্তি, পড়ালেখাতে বিরক্তি, ঘুম থেকে উঠতে বিরক্তি, ব্যায়াম করতে বিরক্তি। কোন কারণে যে আমরা বিরক্ত নই সেটা হয়তো ভেবে বের করতে হবে আমাদের। গরম পড়লেও ভাল লাগে না, বৃষ্টি হয়ে রাস্তায় কাদা পানি জমলেও মেজাজ খারাপ হয়ে যায়, আর সেই রাস্তায় যদি কুকুর, বিড়াল বা মানুষের বর্জ্য কাদার সাথে মিশে থাকে তাহলে তো কথাই নাই, শুধু বিরক্ত নয় মহাবিরক্ত হয়ে যায়। যদি সময় মতো ক্লাসে ঢোকার তাড়া থাকে তাহলে আস্তে আস্তে রিক্সা চালালেও বিরক্ত হই, কি ব্যাপার, হ্যাঁ মামা চাকায় কি হাওয়া নাই? আবার জোরে চালালে বলি কি ব্যাপার, মেরে ফেলবেন নাকি? তো এই যে বিরক্তি, এটা হচ্ছে একটা রিয়াকশন। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবর করতে না পারাটাই হচ্ছে বিরক্তি। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না, কারণ প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। এই জন্যে নীরবে নিজের কাজটি করে যেতে হবে। চারপাশের সহজ স্বাভাবিক ঘটনা থেকে আনন্দটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ভেতরে বিরক্তি জমে আছে, বিরক্তিগুলোকে কাগজে লিখে ফেলুন, লিখে আগুনে পুড়িয়ে ছাই করে দিন। আর যে কাজগুলো করতে বিরক্তি চলে আসে কিন্তু তা করতেই হবে, তাহলে তা গোমরা মুখে কেন, হাসি মুখে করুন। এই যে হাসি, হাসি যে শুধু মনের আনন্দকে প্রকাশ করে তার নয়, হাসি নিরাময় ক্ষমতা এখন গবেষণাতেও প্রমাণিত। এ নিয়ে একটি বইও লিখেছেন ডক্টর রেমন্ড মুদি, লাভ আফটার লাভ, দ্য হিলিং পাওয়ার অব হিউমার। বইয়ের লেখক লিখেছেন হাসি ব্যথানাশক। যারা সবসময় হাসি খুশি থাকেন তাদের রক্তে স্ট্রেস হরমোনের পরিমাণ কম থাকে। হাসি দীর্ঘায়ুকে ত্বরান্বিত করে, অর্থাৎ আপনার আয়ুকে দীর্ঘায়িত করে। আর অন্যদিকে বিরক্তিযুক্ত যে টেনশন, এটা আপনার শরীরের স্নায়ু এবং পেশিতে সংকোচন তৈরি করে, আর হাসি সেটা দূর করে দেয়। এই জন্য শর্ত একটাই, নির্মল প্রাণ খোলা আনন্দময় হাসি হাসতে হবে, যেটা আপনার ভেতরের সমস্ত বিরক্তিকে ভাসিয়ে নিয়ে যাবে।
আর নিয়মিত মেডিটেশন একজন মানুষকে বিরক্তি জয় করে পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করার সামর্থ্য বাড়িয়ে দেয়। কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নেওয়া এক তরুণ তার অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন। কোর্সে দুপুরে লাঞ্চের সময় বিরতি থাকে। তিনি হোটেলে গিয়েছেন লাঞ্চ করে তাড়াতাড়ি ক্লাসে চলে আসবেন, কিন্তু হোটেলে বেশ ভিড়। হোটেল বয় এই টেবিল ওই টেবিল সামলাচ্ছে। এই তরুণ কয়েকবার তার দৃষ্টি আকর্ষণ করলেন। হোটেল বয় তাকালো, আসি বলেও আসতে পারছিল না। তরুণটি বলছিলেন অন্য সময় হলে তিনি চিৎকার করে উঠতেন, হয়তো বলতেন এই মিয়া ডাকি আসো না কেন। কিন্তু সেই মুহূর্তে তিনি নিজেকে বোঝালেন কাস্টমার এত বেশি, সে তো বসে নেই, এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে, আমার কাছেও সে আসবে, তা না হলে শুধু টেবিল আটকে রাখলে তো তাদেরই ক্ষতি, আর একটু খেতে দেরি হলে আমি তো আর মরে যাব না। এই ভাবতে না ভাবতেই হোটেল বয় তার কাছে চলে আসলো, জানতে চাইও কি অর্ডার করবেন। এই যে ধমকা ধমকি থেকে নিজেকে বিরত রাখা, এই যে একটু ধৈর্য ধরা, একটু সহ্য করা, সহনশীল হওয়া, পরিস্থিতিকে বিশ্লেষণ করা, বুঝতে পারা অন্যের সুবিধা অসুবিধা, এরকম মন মানসিকতা আমাদের তখনই হয় যখন আমরা নিজের মনটাকে প্রশান্ত করতে শিখি। মেডিটেশন বা ধ্যানে এই চর্চাটাই আমরা করি। তাই আমাদের আজকের আহ্বান, নিয়মিত মেডিটেশন করুন। অনাবিল হাসিতে ভেতরের সমস্ত বিরক্তিকে ভাসিয়ে দিন। আপনি ভালো থাকবেন, আপনাকে ঘিরে যে মানুষগুলো তারাও ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সবসময় ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।